বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে সাজানো হয়েছে, যার নাম আমি আমার মুখে উচ্চারণ করব না, সে আমার পাশে এসে দাঁড়ালেই আপনারা তাকে দেখতে পাবেন। আমি ওয়েলকাম করছি বাংলাদেশের সুপারস্টার কিংবদন্তি নায়িকা, যার নাম আমি উচ্চারণ করলাম না। আসো। আসবো না। আরে ভাই আসো, আরে ভাই আসো, তুমি না, আসবো না। আরে ভাই আসো, আমি তোমাকে এসে নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই। ওয়াও, কোনো ভদ্রতাই নেই এই ছেলেটার। আমি আসলে একটা অভদ্র, আমি বুঝতেই পারি নাই যে তোমাকে আসলে সব সময় আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। সো হাউ আর ইউ? কেন ডেকেছো? হাউ আর ইউ? আই এম ফাইন। প্রথম কোন টেলিভিশন শোতে তুমি, সাথে আমি, তোমার সাথে আমার কি এমন বিশেষ সম্পর্ক যে আমার শোতে তুমি ডাকলাম আর তুমি চলে এলে? এর আগে বলে নেই, তোমাকে বসতে দেবার আগে আমার গেস্ট হয়ে পপি এসেছিল, পূর্ণিমা এসেছিল। তারা তোমাকে আর আমাকে নিয়ে নানান রকম কথা বলেছিল, যেটা আমার শুনতে খুব বিব্রত হয়েছিলাম। তোমার ব্যাখ্যা কি? ও মাই গড, সত্যি? সত্যি। কি বলেছিল? তুমি নাকি পপিকে বলেছো যে তোমার সাথে আমার প্রেম আছে। ওয়াও, তার মানে কি? অফ কোর্স তোমার সাথে তোমার প্রেম থাকবে। আচ্ছা দর্শক আপনারাই বলেন, এরকম একটা হ্যান্ডসাম, সুন্দর, গুড লুকিং এর সাথেই তো প্রেম করা উচিত না, নাকি বাইরের কারোর সাথে প্রেম করব? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা তো হবে না। তুমি তো আমার কথার মাঝখানে কথা বলতেছো, আমাকে তো কথা বলতে দিচ্ছ না। বিব্রত কর সিচুয়েশন আগে ফেলে দিচ্ছ। সিচুয়েশনে তো আমি তোমাকে ফেলবো, তুমি কেন আমাকে ফেলতেছো? আর কি বলেছে পপি? পপি কি বলতেছে আমি বলতেছি তোমাকে। কোথায় বসবে? এখানে। থ্যাংক ইউ, ওয়েলকাম। মাশাআল্লাহ, অনেক সুন্দরী তুমি। সাধারণত প্রতিবার যারা আসে তারা এসে আমাকে জড়িয়ে ধরে, মানে আমি তোমাকে জড়িয়ে ধরার সুযোগটা আসলে মিস করে গেলাম। আমরা কি আরেকবার দাঁড়িয়ে জড়িয়ে ধরবো? তুমি তো আসার পর থেকে আমাকে হাত ধরে নিয়ে আসলা না, জড়িয়ে ধরার ওকে ওয়েলকাম করলা খুব নরমাল ভাবে, তো এখন আবার হাক করার কথা বলছো। ওকে, নো প্রবলেম। এই সুযোগ কে মিস করে বলো? তোমাকে জড়িয়ে ধরে মনে হলো পৃথিবীর সবচেয়ে স্লিম মেয়েটিকে জড়িয়ে ধরেছি। থ্যাংক ইউ, বসো। আমি স্লিম হয়েছি তাহলে? ও, তুমি কি আরো মোটা ছিল নাকি? না, সবাই বলছে যে আমি সামনে একটু মুটিয়ে গেছে, তা আমি ভাবলাম যে না, তুমি ঠিক আছো। না, দর্শকদের আর মন খারাপ হবে না, এরপর থেকে আস্তে তুমি আস্তে। সব পারো, এটা আমি জানি। মাশাআল্লাহ, তোমার একটা ছেলে আছে, তার নাম আইজান। ইয়েস। তোমার বাসায় যখন গেলাম প্রপোজাল দিতে, মানে সেন্স অফ হিউমার, মানে তুমি এইভাবে কথা বলছো যে আমাকে বিয়ের প্রপোজাল? না না, আমি সেন্স অফ হিউমার অনুষ্ঠানে বাবা, সবাই তো জানে তোমারও বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, সবাই তোমার বিয়ে হয়ে গেছে। তোমার ওয়াইফ আছে তো? আমার বাচ্চাও আছে, তোমারও বাচ্চা হ্যাঁ, আছে। সেটা বলো। আচ্ছা, তোমার ছেলে আইজান, তুমি, তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো, এবং আইজানের চেহারা অবিকল রিয়াজ ভাইয়ের মতো। কারণ কি? সত্যি? হ্যাঁ। তুমি কিভাবে বুঝলা? মানে আমার দেখে মনে হলো যে রিয়াজ ছোট ভাইয়ের রিয়াজ মতো? ভাইকে দেখছি। তোমার মতো না কেন? মানে আমার মতো হওয়ার তো কোনো চান্স নাই, ছিল না। ভালো করবো না, খেয়াল করো নাই তাহলে? তার মানে কি তুমি বলতে চাইছো যে তুমি ওকে দেখতে বলছো যে আমার মতো? আমার মনে হয় না, আমি তো বোচা বোচা। না, তুমি রিয়াজের কথা বলে দিলা, মানে এত লোকের সামনে, এই জন্য বললাম। আর রিয়াজের কাছে নিরীহ ছেলে, কেন? রিয়াজ ভাইয়ের কথা আমি বলে দিলাম এত লোকের সামনে, আর বাকি লোকরা কি কেউ জানতো না? আচ্ছা যাই হোক, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মাশাআল্লাহ, তুমি সবসময় আমাকে এই কথা বলছো, আসলে কেমন আছো? মিথ্যা করে বলছো। কেমন আছো? তুমি আমার সাথে যে রাগ ছিল, তোমার রাগটা কি কমছে? হ্যাঁ, সেদিন তুমি যাওয়ার পর রাগ কমে গেছে অনেকটা। তুমি রাগ হয়েছিল কেন আসলে? রাগ হয়েছিলাম যে এটা তো ব্যক্তিগত ব্যাপার, এইসব আমরা তো গল্পই করতেছি, ব্যক্তিগত ব্যক্তি জয় ব্যক্তি সাবনুরের সাথে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা না হয় নাই থাক। রাগ হতেই পারে, ফ্রেন্ডের সাথে রাগ হয় না, কারণ তুমি এক্স্যাক্টলি, তার মানে তুমি আর আমি গুড ফ্রেন্ড। তার মানে পপি, পূর্ণিমা ওরা সবাই ভুল বুঝেছে যে আমরা প্রেমিক প্রেমিকা, আসলে তা না। ও, আমি বুঝেছি কেন পপি এই কথাটা বলেছে। কেন বলো তো? বিকজ একদিন পপির সাথে আমার কথা হচ্ছিল, তো পপি আমার খুব গুড ফ্রেন্ড, সো ওর সাথে মাঝে মাঝে আমার কথাই হয়। তো একদিন হঠাৎ করে, মানে আমরা যখন আড্ডায় বসি তখন তো মানে এর কথা ওর কথা, ওই হিরো সারা দিন মজা করতে থাকি। রিয়াজ কি করলো, তুমি কি করলা, ফেরদৌস কি করলো, এখানে গেছি ওখানে গেছি, সো মজাই মজা, সবসময় মজা করতে থাকি যখন আমরা ফ্রেন্ডসরা একসাথে বসি, যেন আমরা আর্টিস্ট একসাথে বসি। সরি, আমি একটু খুব ফাস্ট কথা। অবশ্যই। তো হঠাৎ একদিন পপিকে আমি বলছি, কি পপি আমার সাথে বলছিল, কি রে তোর সাথে কি শোনা যাচ্ছে জয়ের একটা, আমি বলছি কে বলছে? ও তোমার ভালো, মানে সত্যি কথা বলছিস তুই, ওর সাথে আমার খুব ভালো প্রেম চলছে। এই কথাটা আমি হাসি ঠাট্টা করে বলছি, আসলে তো তুমি আমার বন্ধু। তো পরে না, তুমি যে আমার গুড ফ্রেন্ড, না তুমি যে আমার গুড ফ্রেন্ড, এই কথাটা পপিকে আমি বলা হয়নি। পপিকে মজা করে বলতেছিলাম যে পপি শোন, ও